দরুদ শরীফ পড়েন, বসে থাকলে হবে, দরুদ শরীফ পড়েন। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। এ বাবু কথা বলছো কেন? আপনি একটু সামনের দিকে আসেন তো, বাচ্চাদেরকে পিছনে দেন, কারণ এমনি মাহফিল এই মাহফিল সমান করে দেবেন না, এখনই তাফসীর শুরু হবে। সকলকে সামনে আসার জন্য আহ্বান করছি, সামনের দিকে আসুন তো, বাচ্চাদেরকে পিছনে দেন। আর একটা বাচ্চা কথা বলবেন, আমার সোনার চাঁদ মানিকেরা, তোমরা একটু পিছনে যাও বাবু, তোমরা পিছনে যাও, কথা বলবে না তোমরা মোটে। আপনার সামনের দিকে এগিয়ে আসুন। ও প্রেশার নিচ্ছে কেন? আমার গলা বসে আছে, প্রেশার নিচ্ছে, দেখো না ভোল্টেজ কি ঠিক আছে? হ্যাঁ প্রেশার নিচ্ছে, আমার গলা টানছে। রিভাব আছে, রিভাব দেওয়া আছে তো? হ্যাঁ, ও ওই জন্য এমন হচ্ছে, ওই জন্য প্রচুর প্রেশার টানছে আমার। কথা বললে তাহলে আলোচনা করতে কিছুই বুঝতে পারবেন না আপনারা। অনেক কষ্ট করে এসেছি বাবু, অনেক দূর থেকে এসেছি, একটা মুহূর্ত বেকার করে দেবেন না। সকলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জোরে হয় না সুবহানাল্লাহ? আমার নবী কি কোনোদিন মিথ্যা বলেছেন? তাহলে আরেকটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমার মতো নেতা পেতে, তোমার মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ ভরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পেয়ারা হাজারে মজলিস, দিগার ওলামায়ে কেরাম, বিশেষত আজকের মাহফিলের যিনি সম্মানীয় সভাপতি সাহেব, এই মসজিদের যিনি পেশ ইমাম মুয়াজ্জিন, তৎসহ স্টেজে পিছনে অনেকেই গুণীজন সকলেই বসা, তৎসহ আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সর্ববয়সী সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে পর্দা নশিনা আম্মাজান বাবুজানেরা, সর্বাগ্যে সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টারব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে ছাঁটাই করে বাছাই করে পাক মাহফিলে বেহেশতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক নায়েত করেছেন। একই বাক্যে সমকণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে এসে নবীর স্মরণে সব মহব্বত একাত্রিত করে দিয়ে, সব ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি লম্বা সময় ভূমিকায় নষ্ট করব না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, কারণ অল্প সময় আমাকে অনেক কথা বলতে হবে। তবে শুরুতেই বলবো, আমার মা বোনেরা যারা আছেন কেউ কথা বলবেন না, বাচ্চারা যারা আছেন ওদেরকে একটু শান্ত করুন। আমি চাইছি আমি যত সময় মাইকে মুখ রাখছি পৃথিবীর সমস্ত খেয়াল একটু বাদ দেওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা যখন বাজারে যাই, কোনো দোকানে বসি, ঘাটে যাই, হাটে যাই, মাঠে যাই, যেখানে যাই, সেখানে কিন্তু শরীয়তের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আলাপ আলোচনা হয় না।
সেখানে দুনিয়াবি কথা আলোচনা হয়, সেখানে শরীয়তের কথা কোনো আলোচনা করা হয় না, সেখান থেকে জ্ঞানমূলক কিছু শেখা যায় না। হয় সেখানে রাজনৈতিক কথা নিয়ে আলোচনা হয়, না হয় সেখানে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সমস্যার আলোচনা নিয়ে আমরা করতে থাকি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা হয় না। তাই বছরে একটা দিন এইরকম নির্ধারণ করা হয়, একটা দিন আমরা আলোচনা শুনবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকেরও এই মাহফিল আমি এসে খুব খুশি হলাম। আজ এই যুবক ভাইয়েরা মিলে আমার এই বাপজি এবং সকলেই কবরস্থান আছে নাকি, কবরস্থানের তাদের আত্মার মাগফিরাতের কামনা, জি হ্যাঁ হ্যাঁ, তাদের আত্মার মাগফিরাতের কামনায় বাৎসরিক ইসালে সব। তাই আজকে এখান থেকে কিছু পাথেও আপনাকে নিয়ে যেতে হবে। কি শুনলেন, কি করলেন, কিভাবে চলতে হবে, কি করলে পরে আমরা কবরে ভালো থাকতে পারবো, তাহলে ইহকালে কামিয়াবি এবং পরকালেও মুক্তি যেন আমরা পাই। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই শুরুতেই আমি দোয়া চাই মহান রব্বে করিমের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন। আজকে শ্রোতা, কমিটি, বক্তা, গ্রামবাসী সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আজ আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাবেন আল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ এমন এই বেহেশতের বাগানে দুনিয়াতে যেমন পাশাপাশি বসে আছি, আপনার দয়ার জান্নাতে যেন একই সঙ্গে এইভাবে আপনার জান্নাতে থাকতে পারি। জোরে বলুন আমিন। আপনাদের জন্য দোয়া করলাম, এবার আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। কি দোয়া করবেন? অর্থ সম্পদ, টাকা পয়সা না, এমন দোয়া করুন অন্তর থেকে। এই মুহূর্তে আমার আল্লাহ আমার জবান থেকে এমন কথা বলিয়ে নেন যে কথা বললে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। আমার আল্লাহ যেন আমার জবান থেকে সেই কথাগুলো বলিয়ে নেন। দোয়া আনতে আমার জন্য একবার অন্তর থেকে বলুন না আল্লাহুম্মা আমিন। কারণ অনেক ওয়াজ নসিহত আমরা শুনে থাকি, শুনে আসছি, শুনবো। সমস্ত ওয়াজ কি আমাদের মনে থাকে বাবু? মনে থাকে না। তাহলে আমাদের আজকে এমন একটা ওয়াজ শুনতে হবে যে ওয়াজটা মনে রাখতে হবে এবং সেটা পালন করতে হবে, তবেই আজকে মাহফিল দেওয়াটা সার্থক হবে। তা নচেত এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বেকার হয়ে যাবে। বক্তাদের কষ্ট করে এসে ওয়াজ করা বেকার হবে, আপনাদের কষ্ট মেহনত বেকার হয়ে যাবে। তাই মানার উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো, আজকের মাহফিলটা অনুধাবন করেন, আজকের জলসা মনে থাকবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। নবীজির প্রাণ প্রিয় সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। খুব ভালো করে শুনবেন, আমার দিকে তাকান সকলে, একদম খরগোশের মতো কান রাখতে হবে, তাহলে আমার আলোচনা বুঝতে পারবেন, নচেত বুঝতে পারবেন না। তাহলে নবীজির দরবারে একজন প্রাণ প্রিয় সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে যেন আর কোনো ওয়াজ শুনতে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে নবীজির দরবারে প্রাণ প্রিয় সাহাবীটি, বয়স্ক সাহাবী, বয়স হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সমস্ত ওয়াজ মনে থাকে না, সব ওয়াজ আমি মনে রাখতে পারি না। তাই দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই ওয়াজটা যেন লম্বা না হয়, ওয়াজটা যেন বড় না হয়, ওয়াজটা যেন ছোট হয়। আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। মাইকে হাত দেবে না বাবা, মাইকম্যান, মাইকম্যান হাত দেবে না। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, একদম হাত দেবে না, তুমি চাপা দাও, মেশিন চাপা দাও। অনেক কষ্ট করে সেটিং হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে কয়টি শর্ত নবীজির কাছে বললেন? কি ওয়াজ শুনছেন বলেন তো দেখি। নাম্বার 1, এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে যেন হায়াতে জিন্দেগিতে আর কোনো ওয়াজ শোনা না লাগে। নাম্বার 2, ওয়াজটা যেন বড় হয়, ওয়াজটা যেন ছোট হয়। মাশাআল্লাহ। নাম্বার 3, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বার শর্ত হলো ওই ওয়াজটা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি, জীবনে যদি মেনে নিতে পারি, মানতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৌতের আগে আগে আল্লাহ তাআলার দয়ার জান্নাতের সুসংবাদটা যেন পেয়ে যায়। বাইরে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এত ছোট ওয়াজ? এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ছোট্ট হতে হবে। তার মানে নবীজি কি বললেন? কুল আমানতু বিল্লাহ। এই বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপর? তারপরে নবীজি বললেন, বাবা সাহাবী, সুম্মা ইসতাকিম। বাবা সাহাবী, তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছি যে এত ছোট ওয়াজ, আমি এইটুকু কথা শুনলে মানলে আমি জান্নাত পাবো? সুবহানাল্লাহ বলবেন না? বাইরে নবীজি যখন কথা বললেন, বলেন নবী যে কথা বলেন নিজের ইচ্ছা মতো বলেন নাকি? যেটা মনে হয় সেটা বলেন নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইশারা করেন, আমার আল্লাহর দরবার থেকে যেটা এলান আসে, ওহী আসে, তার পরিপ্রেক্ষিতে আমার আপনার নবীজি কথা বলেন। দেখে নেব নবীজি যে কথা বলেছেন এই কথাটি as it is same to same আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা যদি কোরআন মাজিদ থেকে আলোচনা তাফসীর যদি করি, কষ্ট পাবেন আপনারা? কষ্ট পাবেন আপনারা? কারণ কি জানেন, আজকে ওয়াজ নসিহত তো এমন নয়। এখন এসে গেছে ওয়াজ নসিহত ভালো লম্বা সুর দিয়ে একটা ঘটনা কোরআনে আছে না হাদিসে আছে দেখার দরকার নাই, একটা বলে দিল, মানুষ কেঁদে পাগল হয়ে চলে গেল। বাবু, এই ওয়াজ শুনে কোনো হেদায়েত পাবে না, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, বিশ্বাস করুন। তবে হ্যাঁ, কত মজা পাবেন দেখেন। কারণ এই জায়গায় আপনারা কতটুকু বিশ্বাস করছেন জানি না, এই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমতের ফারিস্তারা বেষ্টন করে তারা রহমত ঝরাচ্ছে। জোরে বলুন। বিশ্বাস হয় না আপনাদের? যেখানে আল্লাহ রাসূলের ওয়াদা, যে জায়গায় আল্লাহর কথা জিকির হয়, স্মরণ হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। আর ওই জায়গায় আল্লাহর রহমতের ফারিস্তারা এসে আর আল্লাহর দরবার থেকে রহমতগুলো বর্ষাতে থাকে। জোরে বলুন। অতএব আমি আপনাদের কাছে বলবো, আমি দেখে নেব মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে আজকের আলোচনা। কারণ সাহাবী তিনটি শর্তের উপরে ওয়াজ শুনতে চেয়েছেন। নাম্বার 1, হুজুর এমন ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে। নাম্বার 2, হুজুর ওয়াজটা যেন বড় না হয়, লম্বা না হয়, কারণ আমার স্মৃতিশক্তি কমে গেছে, বয়স হয়ে গেছে, মনে রাখতে পারি না, তাই হুজুর ওয়াজটা যেন ছোট হয়। আর নাম্বার 3, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ওয়াজটা যদি আমি মেনে নিতে পারি তাহলে আমার মৃত্যুর আগে যেন আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদটা পেয়ে যায়। আচ্ছা, এমন সুসংবাদ আপনারা জান্নাতের মৃত্যুর আগে জান্নাতের সংবাদ পেতে চান কি চান না? এই কারা কারা চান? দুই হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহুম্মা আমিন। তবে কিন্তু আমার ওয়াজটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? তবে এই নবীজি ওয়াজ করেছেন কয়টি শর্তের উপরে, কথাও বলতে হবে আমার সঙ্গে। কয়টি? আলহামদুলিল্লাহ 3টি। আমি সেই ওয়াজগুলো আপনাদের করব ফ্রি। আমার একটা শর্ত থাকতে পারে কি পারে না? কি? আমি যখন ওই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, আমার পড়া যেই শেষ হবে একই সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর নাম নিলে খুশি হয় কে? রেগে যায়? গুড। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে যখন তৈরি করতে ইচ্ছা করলেন, ফারিস্তারা নিষেধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তৈরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনে নেন।
যখন বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকতে থাকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, এ আমার ফেরেশতারা তোরা দেখ নিষেধ করেছিলি বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না, এই ফেরেশতারা তোরা দেখ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে রব, আমি যে সব, আমি যে তাদের প্রভু, আমি যে তাদের মালিক, তারা স্বীকার করে এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন যখন খুশি হয়ে যায় আল্লাহ রহমতের দুয়ারে জোশ মেরে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম বান্দা বান্দির সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করতে থাকেন। তাহলে আমরা গুনাহ খাতা maaf করতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? আর বড় তওবা, আপনার বড় গুনাহ বিনা তওবায় maaf হয় না, কবিরা গুনাহগুলো maaf করতে হলে তওবা করা লাগে। অতএব আজকের মাহফিল থেকে আমরা তওবা করে যাব, তাহলে জিন্দেগির ছোট বড় সব গুনাহ আজকে আমরা maaf করে নেব। যদি বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমার শর্ত মনে আছে আপনাদের, এবার একটুখানি দেখুন, এবার দেখে নেব নবীজি যে কথা বলেছেন সেই কথাটি আল্লাহ রাব্বুল আমিন কি বলছে মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল মাজিদ থেকে। আজকে শুরু করছি আজকের বিষয় সাবজেক্টের আলোচনা। কোথায় আছে? পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার 30 শুরু করছি আজকের তাফসীর। কি বলছে আল্লাহ রাব্বুল আমিন দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলেছি কার নাম ধরে ডাকতে হবে? তাহলে ভুলে গেলেন তো আপনারা। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের মালিক, যারা স্বীকার করে নেবে এই কথা বলছেন কি? আমার আল্লাহ নিজেই বলেন। আর নবীজি বললেন বাবা সাহাবী কুল আমানতু বিল্লাহ, এ বাবা সাহাবী তুমি আল্লাহকে রব বলে মেনে নেবে। আল্লাহ রাব্বুল আমিন তাই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা কিনা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল, আমি আল্লাহ আমাকে যারা প্রভু বলে স্বীকার করে নিল, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছে যারাই আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছে। আর নবীজিও তাই বললেন। তারপরে নবীজি কি বলেছিলেন? বাবা সাহাবী সুম্মাস্তাকিম, তুমি এর উপরে অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। এই সম্পর্কে আল্লাহ কি বলছে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা এর উপর অটল থাকতে পারবে। এখানে নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে লক্ষ্য করে বললেন, এটা হলো বহু বচন, তাই এখানে সুম্মাস্তাকামু একটু জোরে কি বলা যাবে? নবীজি ওয়াজ করেছিলেন সাহাবীকে, নবীজি ওয়াজ করেছিলেন একজনকে লক্ষ্য করে বলেছিলেন। এখানে আমার আল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, তাফসীর মানে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আমাদের বুঝে নেওয়া লাগবে। প্রত্যেকটা সেন্টেন্স আমাদের বুঝে নিতে হবে। কি এখানে দুইটা ভাগে ভাগ। তাফসীর মানে শুধু এই নয়, শুধু আমি আয়াত বলে চলে যাব, মানে করে শুধু সারাংশ বলে যাব, শুধু মানে বলে চলে যাব, এটার নাম তাফসীর না। প্রত্যেকটা সেন্টেন্স আপনারা বুঝে নিতে হবে এখানে কি বলছে আল্লাহ। কি কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আলোচনা কি চলবে ইনশাআল্লাহ? তাহলে পিকআপ কি হাই আছে? আরে আপনারা তো পিকআপের মতো, আমি তো গাড়ি। পিকআপ যত হাই হবে আমার গাড়ি তত স্পিডে যাবে। পিকআপ কি হাই না লো?